হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা দেখে বুঝতে পারছো, কিছু গেস করতে পারছো আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে বাপের বাড়িতে। এটা হলো পুজোর পরের দিন, তো সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছি। আর তারপরে বাবা দাদা সবাই চলে গেছিলো বাজার করতে। আজকে সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া হবে। পিকনিক বলতে পারো, নয়তো বা বলতে পারো যে সবাই মিলে একসাথে রান্না করা। সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া মানেই তো সেটা পিকনিকই বলা যায়, তাই না? যদিও আমরা প্রতি বছর পিকনিক করি, তবে এবছরটা জেঠিমা মারা গেছে বলে পিকনিক করা হয়নি, তার জন্য এটা আমরা পিকনিক হিসাবেই ধরে নিচ্ছি। আর সেই প্ল্যানিং করেই কিন্তু আমরা বোনেরা সব এসছি, মানে যে কটা বোন বোনছি সবাই এসছি এই প্ল্যানিং করেই। যেহেতু এবছর তো পিকনিক হয়নি, তাহলে সবাই চলে আয়, কারণ পুজোটাও হবে, তার সঙ্গে পরের দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে খাওয়াও হবে। যাই হোক, তারপরে বাবু বাজার করে নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে হচ্ছে চিকেন এনেছে, আর তার সঙ্গে কী কী নিয়ে এসছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর সব দিদিরাও এক এক করে সব আসছে, সবাই এক জায়গায় রান্নাবান্না করবো, আর রান্নাটা কিন্তু উনানে হবে, দারুণ মজা হবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরও অনেক ভালো লাগবে। পিকনিক মানেই কিন্তু একটু উনুনে রান্না বান্না করা, এটাই ভালো লাগে, যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো তার জন্য। আর সবাই তো আর মানে উনুনে ওইভাবে রান্না করতে পারে না, শহরের দিকে তো উনুনের কোনো প্রশ্নই নেই। যাই হোক, তারপরে দেখো বাজার থেকে তেল নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, যেহেতু চাটনি হবে, তার সঙ্গে রয়েছে আলু। যদিও প্রচুর বেশি বেশি সব বাজার করে নিয়ে এসছে, এত কিছু লাগেই নি, অনেক জিনিসপত্র ছিল। আর এটা হলো আমার একটা বোনঝি। আর দেখো এদিকে থালা গ্লাস, তারপরে হচ্ছে আর কি, এই তো থালা গ্লাস, তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর আরও প্রচুর কিছু মশলাপাতি, ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তার সঙ্গে হবে চিকেন হবে, তার সঙ্গে হবে হচ্ছে আলু চিপস ভাজা, যদিও লাস্টে ব্যাট ভাজা হয়েছিল। তার সঙ্গে ছিল হচ্ছে রসগোল্লা না, চমচম, চমচম ছিল। আর কি ছিল? মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাংস, এই তো ছিল, মাথায় আসছে না এখন, আর খাওয়া হয়ে গেলেই ভুলে যাই আমরা। তো তারপর দেখো সব বাজারগুলো আমি এক এক করে দেখে নিচ্ছি। দাদা আমাকে বললো একবার সব এক এক করে দেখে নে, আর কি কি আনতে হবে সেগুলো একটু বলে দে, আমি এনে দিচ্ছি। তো সেগুলোই আমি দেখছিলাম। তো এক এক করে বার করে নিয়ে আমি, আমার বোনজি, দিদি অনেকেই রয়েছে, সবাই মিলে একটু দেখছি। দেখে তারপর আর যেগুলো লাগলো সেগুলো আবার দাদাকে বলে দিলাম, দাদা আবার চলে গেলো বাজার করতে। তারপর এদিকে মা বসে গেছে মাছ কাটতে। যদিও এই মাছটা কিন্তু পিকনিকের নয়, এই মাছটা হচ্ছে বাবা আমার জন্য স্পেশালভাবে নিয়ে এসছে। এটা হলো আমাদের বাঙরের ঘুনিতে ধরা চুনো মাছ। কে কে ঘুনি চেনো একটু বলো তো? অনেকেই চেনো না ঘুনি। তো এই ঘুনিতে ধরা চুনো মাছ এত ভালো লাগে না খেতে, দারুণ লাগে। বলতে পারো আমার 2-3 বছর ধরেই খেতে ইচ্ছা হচ্ছে, তবে সেরকম পাওয়া যায় না, ওর জন্য আর খেতে পারিনি। পাওয়া যায় না, বা যখন আমি যাই তখন পাওয়া যায় না, এরকমটা, বা আমি যখন চলে আসি তখন পাওয়া যায়। তো আমি থাকতে থাকতে বাবু পেয়েছে বলে এবার নিয়ে এসছে, তাই মা কাটছে। তবে এই মাছ কাটতে গেলে জানো তো প্রচুর সমস্যা, মানে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই মাছটা কালকে রান্না হবে, আমি খাবো তাই, কাঁচা টমেটো দিয়ে। আর এইদিকে বাবু কি করছে? এদিকে হচ্ছে চিকেন, মানে চামড়া শুদ্ধ নিয়ে এসছে। তো অনেকেই তো চামড়া দিয়ে খায় না, ওর জন্য সেই মাংসের গায়ের থেকে বাবু আবার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে। ওগুলো আগামীকাল আবার রান্না হবে, কারণ এই ছাল একটু যদি মাখা মাখা করে রান্না করা যায় না, হেভি লাগে। তার সঙ্গে লেগ স্কিন হেভি লাগে খেতে। যাই হোক, তারপর দেখো আমার ভাইজি এখানে বলছে, পিমনি তুমি তোমার ভিডিওতে একটু নাও, তাই ওকে একটু নিয়ে নিলাম। আর তারপরে ওইদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সকালের খাবার দাবার মানে খেতে বসে গেছি। এখানে রয়েছে আলু সিদ্ধ, পেঁপে সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, তার সঙ্গে রয়েছে হচ্ছে চিকেন ভাজা। এই হলো সকালের ব্রেকফাস্ট। তার সাথে রয়েছে ডাল সেদ্ধ। তো আমি দিচ্ছিলাম, সবার হয়ে গেছে খাওয়া, শুধু আমি খেতে বসেছি। আর ওইদিকে মা বাকি আছে, মা গেছে হচ্ছে মাছ ধুতে। তো তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা নাগাদ ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আর এইদিকে আমি খাচ্ছি হচ্ছে কুল মাখা। একটু কুল মাখা করলাম, কি দারুণ যে লাগলো কুল মাখা খেতে। তো তারপর কুল মাখা খেয়ে নিয়ে আবার প্লাস্টিকে করে কুল নিয়ে বসে পড়েছি। এখন আমি নুন দিয়ে কুল দিয়ে খাবো। এখন আমার ভিডিওটা এডিট করতে গিয়ে মুখে জল চলে আসছে। যদিও বাড়িতে আমি প্রচুর কুল নিয়ে এসেছি, কারণ নুন দিয়ে কুল খেতে কিন্তু দারুণ লাগে। মাখাও করবো একদিন। আর কুলগুলো এত টক, তোমাদেরকে কি বলবো। তো এদিকে আমার ভাইজি নুন নিয়ে আসলো, বলছে পিমনি নুন দিয়ে খাও, দেখো ভালো লাগবে।
ওহ, আমি কি করে মানে এডিট করবো বুঝতে পারছি না, মুখে পুরো জল ভর্তি হয়ে গেছে। যাই হোক, ওই পাটটা চলে গেছে, বেঁচে গেছি। তো তারপর রান্নাবান্না হচ্ছে এইদিকে, আমি একটু উনুনে জাল দিয়ে দিচ্ছি, সবাই মিলেই করা হচ্ছে। আর গরম পড়ে গেছে জানো, তাই উনুনে জাল দিতে গিয়ে আমার এত কষ্ট হয়ে গেছে না, কিন্তু এখানে আর কেউ নেই, কি করব। এদিকে আমি জাল দিচ্ছি আর সবাই মিলেই করা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবাই খেতে বসে গেছে। আমি পরিবেশন করছি, দিদি আছে, বৌদি আছে, সবাই মিলে পরিবেশন করা হচ্ছে। তো সবাই খেতে বসে গেছে। রান্নাবান্না তো দারুণ হয়েছিল, সবাই বলল। তো এইদিকে দেখো ভাত হয়েছে। হ্যাঁ, ইচ্ছা ছিল বাঁশকাঠি চালের ভাত হবে, তো সবাই বলছে না, মিনিকেট চালের ভাতটাই বেশি ভালো লাগে, ওর জন্য মিনিকেট চাল করা হয়েছে। চিকেন হয়েছে, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। তো এই তো দেখো, আমার খাওয়া একদম শেষের দিকে। এখন আমি চাটনি খাচ্ছি, তারপরে খাবো হচ্ছে মিষ্টি। তো দারুণ মজা করলাম, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, ভীষণ ভালো লাগলো। প্রতি বছর আমরা করি পিকনিক, আর প্রতি বছর করব, ইচ্ছা আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বৌদি একটু চা বানিয়ে আনলো, এখন আমরা সবাই চা খাবো, আর তার সঙ্গে ভিডিওটাও কিন্তু আমি এন্ড করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে বাড়ি যেতে পারলাম না, আগামীকাল সকালবেলা বাড়ি যাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার, টাটা।